গুড মর্নিং এভরিওয়ান। তো তোমাদের ক্লাস শিডিউল ক্লাস ছিল আজকে, সকালবেলায় করিয়ে দিচ্ছি। আশা করি কোনো প্রবলেম হবে না। যাদের কলেজ আছে তারাও ক্লাসটা করে নিয়ে কলেজ যেতে পারবি। শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক বল। আর ওয়েলকাম, আ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি লাইভ চ্যাটটা করে রেখেছি। ওকে, সো আজকে আমরা স্টার্ট করব রোটেশনাল মোশন। তার আগে বলে দিই, ঋষভ স্যার, তোমরা অবশ্যই আমাকে চেনো। কোনো রকমের কোয়ারি থাকলে এবং আমাদের টেকমেট, যেখানে পলিটেকনিকের ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, অন্যান্য অন্যান্য সেমিস্টার্স আর জিলেটের কোর্স করানো হয়ে থাকে। জিলেট কোর্স বা পরবর্তীকালে সেকেন্ড সেমিস্টার কখন শুরু হবে, কেন ফার্স্ট সেমিস্টার অনেক দিনই হয়ে গেছে। তাও যারা ফার্স্ট সেমিস্টারের ব্যাপারে জানতে চাও তারা এই 9907318337 এই নাম্বারে যোগাযোগ করবে, এবং কোনো বন্ধুদের যদি সাজেস্ট করতে চাও তাদেরও এই নাম্বারটা করসপন্ডিংলি দিয়ে দেবে, along with some video link if they want to see our ক্লাসেস। ওকে, ফার্স্ট সেমিস্টার পলিটেকনিক ব্যাচ স্টার্ট হয়ে গেছে, এখন এটা 699 যাচ্ছে। আগে এটা কম ছিল। তো আমরা ম্যাথস, ফিজিক্স আর কেমিস্ট্রি তিনটেই করানো হচ্ছে, এবং পাশাপাশি জিলেটেরও কোর্স চলছে। অনেকে শুরু থেকেই জিলেটের জন্য পড়াশোনা করে, তো সেক্ষেত্রে তোমরা জিলেটের কোর্সটা জয়েন করতে পারো, তাহলে ফার্স্ট সেমিস্টারের ক্লাসেসগুলো দেখতে পারবে। ওকে, তো এনি ফার্দার এনকোয়ারি কন্ট্যাক্ট টু দিস নাম্বার which is given below, 9907318337। ওকে, আর এই টেকমেট সেম লোগো দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে জয়েন করে ফেলতে পারো, সেখানে ইজিলি জয়েন করতে পারবে। কোর্স অফট করা হলে তোমাদের অন্য একটি গ্রুপে, পেইড গ্রুপে নিয়ে নেওয়া হবে। এখন মেইনলি পেইড গ্রুপেরই ক্লাস চলছে। তাহলে আজকে ক্লাস স্টার্ট করা যাক। আস্তে আস্তে আয় তোরা। আজকে যেটা করবো সেটা হচ্ছে রোটেশনাল মোশন, রাইট? তো চ্যাপ্টারের নাম রোটেশনাল মোশন। যদিও চ্যাপ্টারের নাম রোটেশনাল মোশন, তবে এই রোটেশনাল মোশন জানার আগে কয়েকটা জিনিস আমরা জানব। যেমন ফার্স্ট অফ অল, হোয়াট ইজ রিজিড বডি, দেন রিজিড বডি ডায়নামিক্স অ্যান্ড কাইনেমেটিক্স। কাইনেমেটিক্স কাকে বলা হয়? এনি আইডিয়া? কাইনেমেটিক্স কাকে বলা হয়? কাইনেমেটিক্স বলা হচ্ছে কোনো বডির যে ট্র্যাজেক্টরি হচ্ছে, সেই ট্র্যাজেক্টরিটা কি রকম। ওকে, ট্র্যাজেক্টরি কাকে বলা হয়? যেমন যে কোনো একটা পাথ। ধর আমি এখন কলকাতায় বসে পড়াচ্ছি তোদের, তো এখানে আমি বলবো 45 বাসটা, যে 45A বাসটা আছে, সেটা গড়িয়া স্টেশন থেকে বেরিয়ে নিয়ে গিয়ে আস্তে আস্তে এই যাদবপুর, গড়িয়াহাট এগুলো হয়ে শিয়ালদা যায়। তার মানে এইটা হচ্ছে 45A বাসের ট্র্যাজেক্টরি। সে কোন পাথে মুভ করে। সো ইট ইজ নাথিং বাট টু নো অ্যাবাউট টু নো অ্যাবাউট আ বডিজ ট্র্যাজেক্টরি, বা ধর ট্র্যাজেক্টরি ওয়ার্ডটা বেশিরভাগ ইউজ হয় রকেট সায়েন্স বা যে কোনো রকমের প্লেন ফেন সব কিছুতে, এয়ার ট্রাফিক কন্ট্রোলে ট্র্যাজেক্টরিটা কিরকম হয়, প্লেনটা কোন পথে যাবে বা রকেটটা কোন পথে, কোন একটা স্যাটেলাইট কোন একটা পথে তাকে ছাড়া হবে, কোন পজিশনে যাবে, তো যেই পাথ বরাবর সেটা এগোয় তাকে ট্র্যাজেক্টরি বলে। টু নো অ্যাবাউট আ বডিজ ট্র্যাজেক্টরি or path along with its velocity, acceleration, etc. এবার ট্র্যাজেক্টরি মানে পাথ খালি, আর ট্র্যাজেক্টরি এবং কাইনামেটিক্স এর মধ্যে সেই ট্র্যাজেক্টরিতে সে কিভাবে অ্যাচিভ করলো, মানে কিছুটা পথ সে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে গেল। তারপর ধর আমার বাসটাই একটা প্রথম একটা অ্যাক্সিলারেট হয়ে ফাঁকা রাস্তায় অ্যাক্সিলারেট হলো, তারপর ভিড় রাস্তায় একটু স্লো হয়ে গেল, আবার অ্যাক্সিলারেট করলো।
তো সেই পাথটা সে মেনটেন করছে, বা সেই পাথটার কোথাও কনস্ট্যান্ট ভেলোসিটি, কোথাও অ্যাক্সিলারেশন, কোথাও ডিসিলারেশন, এই সমস্ত ব্যাপারটাকে বলা হয় সেই অবজেক্টটার ট্র্যাজেক্টরি, কাইনামেটিক্স। এবং তারপর আছে ডায়নামিক্স। ডায়নামিক্স মানে কি? দ্য রিজন বিহাইন্ড, the reason behind the kind of trajectory a particle or object is following. ওকে, ডায়নামিক্স বলতে বোঝায় কোন একটা মানে রিজন গুলো কি কি। যেমন ধর, একটা উদাহরণ দিয়ে বলি, আমি একটা বল একটা ছাদের উপর দাঁড়িয়ে একটা বল ফেললাম। তো জানিস, আগে এই এক্সাম্পল দেখেছি। তো বলটা মাটিতে পড়লো স্ট্রেট সরল রেখায়, ঠিক আছে? তাহলে এই সরলরেখার নিচে পড়ার কারণ কি? ফ্রি ফল বলে এটাকে। এটা হচ্ছে গ্র্যাভিটি, তাই তো, নর্মাল গ্র্যাভিটি। তারপর কোনো একটা বলকে আমি ছুড়ে দিলাম, ক্যাচ, বন্ধুকে ক্যাচ দেবো, তাহলে বলটা কিভাবে যাবে? বলটা এইভাবে বন্ধুটার কাছে ক্যাচ হয়ে পড়বে, তাই তো। আমি এখান থেকে বলটা ছুড়ে দিলাম, এইভাবে গিয়ে ক্যাচ হয়ে পড়বে। তাহলে এটা কিরকম? এটাকে কি বলে? প্রজেক্টাইল মোশন। প্রজেক্টাইল মোশন বলে। তো প্রজেক্টাইল মোশন হচ্ছে এক রকমের ডাইনামিক্স। প্রজেক্টাইল মোশন হচ্ছে কাইনামেটিক্স। কিন্তু এই মোশনটার কারণ কি? এই মোশনটার কারণ হচ্ছে আমি একটা ভেলোসিটিতে ছুড়ে দিয়েছি, কিন্তু এই বলটার উপর এখন আমার ভেলোসিটি মানে আমার অ্যাপ্লাই করা ফোর্স রয়েছে, এবং তলার দিকে এই বলটা ধর এই লোকেশনে আছে, তাহলে এই বলটার এই দিকে একটা ভেলোসিটি রয়েছে, তলার দিকে কিন্তু এর ওয়েটটা রয়েছে। তার মানে উপরের দিকে এর একটা ডিসিলারেশন রয়েছে, বা নেগেটিভ অ্যাক্সিলারেশন বলতে পারি, এবং দ্যাট ইজ নাথিং বাট মাইনাস জি। ওকে, সো এই যে কারণটা জানতে পারা বা কারণ জানার চেষ্টা করা, এটাকে, এই পড়াশোনাটাকেই বলা হয় ডায়নামিক্স বোঝা কোনো একটা অবজেক্ট। এইবার যেটা বলবো, রিজিড বডি মোশন বা রিজিড বডি কাইনেমেটিক্স বা রিজিড বডি ডায়নামিক্স, তার পার্টের মধ্যেই পড়ে অ্যাকচুয়ালি রোটেশনাল মোশন। সো এই জন্য এই টপিক দুটো বলে দিলাম। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে, হোয়াট ডু ইউ মিন বাই এ রিজিড বডি? রিজিড বডি কাহাকে বলা হয়? কাহাকে? আহা। সো রিজিড বডি কাকে বলে? সকালবেলা ঘুম থেকে তো একটু এনার্জিটা ডাউন ডাউন মনে হচ্ছে। সো রিজিড বডি মোশনের মধ্যেই আমরা কিন্তু রোটেশনাল মোশনটা পড়ে থাকি। মেইনলি রোটেশনাল মোশন না, তিন ধরনের মোশন আমরা দেখব, দু ধরনের। একটা হচ্ছে ট্রান্সলেশনাল মোশন, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ রোটেশনাল মোশন। ঠিক আছে? গ্যাস মলিকিউলস এর ক্ষেত্রে ভাইব্রেশনাল মোশন একটা, লাস্টে আমি হালকা একটা টাচ দিয়ে দেবো, যদিও মনে হয় তোমাদের সিলেবাসে সেটা খুব একটা ক্লিয়ারলি নেই। ফোনটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, হোয়াট ডু ইউ মিন বাই এ রিজিড বডি? রিজিড বডি কাকে বলে? কোন একটা ধর ধর একটা বস্তু আছে এরকম, একটা কিউব। কিউবের মধ্যে ইন্টারনাল যে কোনো দুটো পয়েন্ট, যে কোনো দুটো ইন্টারনাল পয়েন্ট, ধর এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এখানে বি পয়েন্ট আছে, এখানে এ পয়েন্ট আছে। উইথ রেসপেক্ট টু টাইম, উইথ রেসপেক্ট টু টাইম, দ্য ডিস্টেন্স অর দ্য লেন্থ বিটুইন দিস টু পয়েন্ট, এটা ধরে নে এল, এল ডিস্টেন্সে আছে এ এবং বি। এ এবং বি পয়েন্ট দুটো কোথায় আছে? কিউবের মধ্যেই রয়েছে, ইন্টারনাল পয়েন্ট। উইথ রেসপেক্ট টু টাইম, ডিস্টেন্স বিটুইন, ডিস্টেন্স বিটুইন টু ইন্টারনাল পয়েন্ট doesn't change. ওকে, আর আমি যদি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে হয়তো একটু ডিস্টর্টেড হয়ে যেতে পারে, বা স্কুইজ হয়ে গিয়ে দুটো পয়েন্ট কাছে চলে আসতে, বোঝা গেল? তা তুই যদি একটা দাব মানে আমাদের লুডোর গুটির ওপরে দুটো পয়েন্ট, যে কোনো জায়গায় দুটো পয়েন্ট ড্র করলি, এবং দেখলি সেটাকে হাত দিয়ে, মানে সাধারণত তো অল্প প্রেসারে হবে না, কোনো হাইড্রোলিক প্রেসার নিচে রাখলে সেটা চেপটে যাবে। চেপটে যাওয়ার পর আবার দেখবি দুটো পয়েন্ট
তখন দেখবি ডিস্টেন্স চেঞ্জ হয়ে গেছে। বাট উইদাউট applying any high amount of force, there will be in no change of the distance between two internal points. Then an object is known as rigid body. রিজিড বডির মধ্যবর্তী যে কোনো দুটি পয়েন্টের দূরত্ব সব সময় কনস্ট্যান্ট থাকবে, সব সময় ধ্রুবক থাকবে, এবং এই ধরনের অবজেক্টগুলোকে রিজিড বডি। শুনতে খুব অবাক লাগলেও মানে মনে হচ্ছে রিজিড বডি কি শক্তপোক্ত একটা বডি, কিন্তু তাকে একটা ম্যাথমেটিক্যালি অ্যাপ্রোচ দিতে হলে তাহলে কি লিখবো আমি, এখানে এল ইজ অলওয়েজ, এটা কনস্ট্যান্ট হবে, ঠিক আছে। তার থেকেও ভালো করে লিখতে হলে এরকম এখানে আমাকে একটা কোঅর্ডিনেট ড্র করতে হবে। যেমন বেশি বেশি ভালো করে লেখা হচ্ছে এরকম, ধর এখানে একটা কোঅর্ডিনেট ড্র করলাম, এক্স ওয়াই, এক্স ওয়াই করলাম, হ্যাঁ, আর 3 ডিমেনশনাল করলাম না, 2 ডিমেনশনাল করলাম। ধর একটা স্কোয়ার প্লেট, এখানে এ আছে, এখানে পয়েন্ট বি পয়েন্ট আছে, এখানে সি পয়েন্ট আছে, এখানে ডি পয়েন্ট আছে, এবং এইগুলো হচ্ছে তাদের পজিশন ভেক্টর, ঠিক আছে। ধরে নাও R1, এটা R2, এটা R3, ব্লা ব্লা ব্লা, R3 এটসেট্রা, এবং এটা হচ্ছে অরিজিন কোঅর্ডিনেট। তার মানে এ আর এখানে সি পয়েন্টের মধ্যে ব্যবধান কতটা, এ আর সি পয়েন্টের মধ্যে দূরত্ব, এ আর সি পয়েন্টের মধ্যে দূরত্ব এসি ইকুয়ালস টু কি লিখবো, এসি বা সি এ ইকুয়ালস টু, এসি ইকুয়ালস টু হবে এসি ভেক্টর ইকুয়ালস টু R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। ওকে, কি করে বোঝা গেল, এ দেখ, খুব ভালো করে স্পষ্ট করে দেখ। ধর খালি আমি এ আর সি পয়েন্টটাই যাচ্ছি, এটা এ পয়েন্ট, এটা সি পয়েন্ট। এ পয়েন্ট হচ্ছে R1 ভেক্টর, সি পয়েন্ট হচ্ছে R2 ভেক্টর, এইদিকে, এটা এইদিকে। তাহলে এসি ভেক্টর এটা হচ্ছে, তার মানে ট্রায়াঙ্গুলার মেথড অফ ভেক্টর অ্যাডিশন, ট্রায়াঙ্গুলার মেথড অফ ভেক্টর অ্যাডিশন থেকে আমরা পাচ্ছি R1, অ্যাকচুয়ালি R1 প্লাস এসি ইকুয়ালস টু R2। তো সেখান থেকে আমরা লিখছি যে এসি ইকুয়ালস টু R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। কি বলা হচ্ছে, উইথ রেসপেক্ট টু টাইম দিস R2 মাইনাস R1 উইল বি কনস্ট্যান্ট। তো এখান থেকে এ বি, এসি, সি এ, সি বি, সি ডি, এরকম অনেক ধরনের লোকেশনে অনেক পয়েন্ট রয়েছে। তো আই ক্যান রাইট আউট লাইক দিস ওয়ে, সামেশন অফ আর টু, সামেশন লিখবো না, নর্মালি এনি আর আই জে, এনি আর, এটা আই মাইনাস আই জে, ওকে। এবার আই জে পাল্টাতে পারে, মানে 1 2, 2 1, 2 3, 2 4, this will be constant for a rigid body। বোঝা গেল? তো এটাকে রিজিড বডি বলা হয়। তোদের কোনো কোয়েশ্চেন থাকলে এবার কমেন্ট করতে পারিস, আমি দেখছি। কমেন্টগুলো না মাঝে মাঝে অফ হয়ে যায়। ওকে, সো নাও এইবার আমরা এই রিজিড বডি যেগুলো কিনা দুটো পয়েন্টের মধ্যে কোনো রকমের ডিস্টেন্সের চেঞ্জ হয় না উইথ রেসপেক্ট টু টাইম, ওকে, মানে হিসেব মতো একটা শক্ত বডি। এই বোর্ডটা প্রচন্ড স্কুইজ করে, এখানে যদি আমি দুটো পয়েন্ট ড্র করি, প্রচন্ড স্কুইজ করলে বা ডিস্টর্ট করলে তবে একমাত্র এদের মধ্যে পয়েন্টের চেঞ্জ হবে। তো এই রিজিড বডির দু ধরনের মোশন হয়ে থাকে। মোশন মানে তার মুভমেন্টের প্রসেস, সে কি কি ভাবে মুভ করতে পারে। যেমন একটা জিনিস ধর, ধর এখানে আমার একটা বই দিয়ে দেখাচ্ছি, না বই না, ধর বোতল দেখাচ্ছি নর্মাল। এবার তার আগে আমি আমার ইয়েটা বাড়িয়ে নিই, তাহলে দেখতে বুঝতে সুবিধা হবে। ধরো এখানে একটা বটল আছে, তাই তো, এখানে একটা বটল রাখা আছে।
দেখতে পাচ্ছিস? এবার বটলটা মুভ করছে বা আমি মুভ করাচ্ছি। কি লেখা? একটা বাহামাস সামথিং কিছু একটা ইংরেজিতে লেখা আছে, তাই তো? এইবার বটলটা আমি কি করলাম, এখান থেকে এখানে সরালাম। তোরা বাহামাস লেখাটাই দেখতে পাচ্ছিস। এটা এক জায়গা থেকে আরেক জায়গায় সরালাম, তো এটা একটা মুভ হলো। তো চেঞ্জ অফ কোঅর্ডিনেট উইথ রেসপেক্ট টু সাম পার্সপেক্টিভ পয়েন্ট, সেটা হলো। কিন্তু এইবারই এই বোতলটাকে আমি এখান থেকে এখানে সরালাম এবং একটু ঘুরিয়ে দিলাম। এবার আর ওই লেখাটা না দেখে তোর একটা সাদা দাগ এখানে দেখতে পাচ্ছিস। সুতরাং এখানে আরেকটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে রোটেশন হলো। বা কোনো একটা অবজেক্ট এইভাবে না সরিয়ে কি করলাম, এখান থেকে এইভাবে জাস্ট ঘুরিয়ে দিলাম, ঠিক আছে? এবং এটা যদি মুভমেন্ট হতে থাকে, ধর এটা এইভাবে এগিয়েই যাচ্ছে, বা এটা এইভাবে ঘুরেই যাচ্ছে, বা এটা ঘুরতে ঘুরতে এগোচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে বিভিন্ন রকমের ডায়নামিক্স আমরা দেখতে পাবো। তাই প্রত্যেকটা মোশনকে আমরা বিভিন্ন রকমের নাম দিচ্ছি। ফার্স্ট ওয়ান ইজ নোন অ্যাজ ট্রান্সলেশন, যেটা একটা পজিশন থেকে আরেকটা পজিশনে আমরা বোতলটাকে নিয়ে গেলাম, তাই তো? তো ফার্স্ট ওয়ান ইজ ট্রান্সলেশন। ট্রান্সলেশন মোশন, ট্রান্সলেশন মোশনে কি হবে? ট্রান্সলেশন মোশনে আমি ডেফিনিশনটা লিখছি তার আগে বলে দিই। তো এরকম একটা অবজেক্ট আছে, ঠিক আছে? এটা এ পয়েন্ট, এটা বি, এটা সি, এখানে একটা ডি, এনি র্যান্ডম অবজেক্ট, সেটা এরকম হয় এগোল। দাঁড়া, এরকম করলে হবে না, তোদের বুঝতে অসুবিধা হবে, বলে স্যার কি করেছে। ওকে, তো বেসিক্যালি কি হচ্ছে, এ পয়েন্টের সাথে বি পয়েন্টের ডিস্টেন্স তো সেম থাকবেই, কিন্তু এ টু এ, এটা ধর ডি ডিস্টেন্স চেঞ্জ হয়েছে। সি টু সি, এটা এটা ডি 1, এটা ডি 2, এটা ডি 3, এটা ডি 4, সবাই এই ডিস্টেন্সটুকু চলেছে। কোনো একটা রিজিড বডি অবজেক্টের প্রত্যেকটা পয়েন্টকে আমি আফটার ট্রান্সলেশন মোশন দেখছি যে তার কোনো একটা পয়েন্টের তার প্রিভিয়াস পজিশনের রেসপেক্টে কতটা দূরত্ব সে সরলো। এবং এই ক্ষেত্রে ইফ ডি 1 ইকুয়ালস টু ডি 2 ইকুয়ালস টু ডি 3 ইকুয়ালস টু ডি 4 হয়ে থাকে, না সরি, হ্যাঁ, প্রত্যেকটা যদি সমান হয়ে থাকে, দেন উই কল the object is having a translation motion. মানে কি, অবজেক্টটা জাস্ট সরে যাচ্ছে। কোন একটা অবজেক্ট দেখা, সেই অবজেক্টটা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট সরে যাচ্ছে। কিন্তু এই পয়েন্টে ধর ক্যামেরাটা এইখানে ছিল, এবার এখানে ক্যামেরাটা এইখানে, একটা ডিস্টেন্স ট্রাভেল করলো। আবার ফোনের যে ডলার পার্টটা, সেটাও কিন্তু সেম ডিস্টেন্স ট্রাভেল করলো। তার মানে কি, এটা ট্রান্সলেট হচ্ছে। আর এই ফোনটাকে যদি গিয়ে এরকম ভাবে ঘুরিয়ে দিতাম, তাহলে দেখ এইভাবে ঘুরিয়ে যদি দিতাম, তার মানে কি, এই সাইডের দিকটা যেটা তোদের দিকে আছে সেটা কিন্তু কম ঘুরতো, আর পিছন দিকটা যেহেতু আমি একটা রোটেশন হয়ে যেত, সেটা কিন্তু একটু বেশি ডিস্টেন্স ট্রাভেল করতো। সেক্ষেত্রে এটা ট্রান্সলেশন মোশন থাকতো না। সো ফর ট্রান্সলেশন মোশন, the distance covered by each part of an object is same, and also if I draw a line between 2 points, যেমন a আর c এর মধ্যে একটা লাইন ড্র করলাম, ধর রেড দিয়ে দেখাচ্ছি, a আর c এর মধ্যে একটা লাইন ড্র করলাম, AC লাইন, this line will remain what, this line will remain parallel. So AC টা and also a line joining
two internal points remain parallel with its previous location, previous position. লাইনটা নিজের সাথেই প্যারালাল, মানে লাইনটা আগে যেখানে ছিল পূর্বা অবস্থার যেখানে তার অবস্থান ছিল তার সাপেক্ষে প্যারালাল রয়েছে। বোঝা গেল? এটাই যদি রোটেট করতো, ধর আমি এটাই ধর রোটেট করছে, এটাই ধর এরকম না বসে কি হলো কেসটা, দ্বারা রোটেশন কি করে যেন করে, এ দেখ এটাই এরকম একটু বেঁকে গেল, বোঝা যাচ্ছে? দেখ ভালো করে দেখ, এই হচ্ছে আমার ট্রান্সলেশন হয়েছে, কিন্তু এটাকে এইভাবে না বসিয়ে এবার একটু বেঁকিয়ে দিয়েছি, এবার এটাই একটু বেঁকে গেছে, এরকম হয়ে গেছে ধরে নে একটু কিছুক্ষণ পর। তাহলে দেখ এ থেকে এর মধ্যে ডিস্টেন্স আর ডি থেকে ডি এর মধ্যে ডিস্টেন্স বেড়ে গেছে না? এ আর এর মধ্যে যতটা ডিস্টেন্স আছে ফাইনাল লোকেশন অ্যান্ড ইনিশিয়াল লোকেশনে, ডি আর ডি এর মধ্যে সেই ডিস্টেন্সটা চেঞ্জ হয়ে গেছে, সি সি এর মধ্যে আলাদা, বি বি এর মধ্যে আলাদা। তো এই ক্ষেত্রে এটা রোটেশন হয়েছে, সো ইট ইজ নট আ ট্রান্সলেশন মোশন। বাট যদি এটা কোনো রকম রোটেশন না করতো সেক্ষেত্রে কিন্তু আমাদের একদম প্রত্যেকটা D1 D2 D3 D4 সেম থাকতো। সো বোঝা গেল ট্রান্সলেশন মোশনটা কি? এবার ট্রান্সলেশন মোশনের ক্ষেত্রে আমি ডেফিনেশনটা লিখে দিচ্ছি, কিছুই না, এই একই ডেফিনেশন একই কথা বলা আছে। দাঁড়া, নাকি তোরা লিখে নিবি, আমি জাস্ট বুঝিয়ে দিই, একটা সেকেন্ড। তোমরা লাইভে যারা দেখছো না তারা বন্ধুদেরকে সাজেস্ট করে যাও, বা হয়তো অনেক ছেলেপুলে এখনো ঘুমাচ্ছে রাত্রিবেলা টিভি সিরিজ দেখে, তো ক্লাসটা জয়েন করতে বল। সো ইফ আ বডি moves as whole, as a whole, such that all the internal points, or লিখতে পারিস all parts, অনেক বই এটাও থাকে, এটা খুব কমন, all parts moves, all parts move through the same distance at same given time. টাইমের রেসপেক্টে এই জন্য বললাম at same given time is known as translation motion, is known as having, it's known as translation motion, ব্যাস একটু ঠিক করে নিস তোরা কোথাও অসুবিধা হলে, ঠিক আছে? সো দিস ইজ দ্য করসপন্ডিং ডেফিনেশন। নাও ট্রান্সলেশন মোশনেরও দু রকমের ভাগ হয়, ওয়ান ইজ নোন অ্যাজ রেক্টিলিনিয়ার মোশন, rectilinear motion, another one is curvilinear motion. খুব ভালো করে ব্যাপারটা বুঝবি। দেখ একটা জিনিস, সেটা হচ্ছে এই যে আমি তখন যে বোতলটা দেখালাম, এই বোতলটা, এইটা একটা ট্রান্সলেশন হলো, ঠিক আছে? তো এইটার প্রত্যেকটা পয়েন্ট, এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা যদি অ্যাটাচ করি তাহলে তারা একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম করলো। কিন্তু কার্ভিলিনিয়ার কি হচ্ছে, কার্ভিলিনিয়ার হচ্ছে এই বোতলটা এই উঠলো যাচ্ছে, আমি কিন্তু কোনো রোটেশন করছি না, হ্যাঁ এটাকে প্যারালালি এখান থেকে এখানে প্যারালালি ট্রান্সপোর্ট করছি না, বা এটাকে নর্মালি এইভাবে ট্রান্সপোর্ট করছি না, এটাকে এই উঠলো নামলো, বা কোনো একটা গাড়ি একটা বাঁক নিচ্ছে সেক্ষেত্রেও, সমস্ত ক্ষেত্রে কি এটা উঠছে নামছে, কিন্তু এরকম কিন্তু করছি না আমি, এরকম রোটেশন করছি না কিন্তু, কিন্তু এটা যদি এইরকম ভাবে নামাই তাহলে কিন্তু একটা রোটেশন দিচ্ছি।
but it can travel like this, it can travel like this also. তো একটা কার্ভ মেনটেন করছে, ধর এখান থেকে এখানে একটা কার্ভ মেনটেন করছে। আমার মোটমাট কথা কার্ভেরও যেন লেন্থ সমান হয়, তাহলেই এটা ট্রান্সলেশন হয়ে যাবে। সুতরাং রেক্টিলিনিয়ার মোশনের ক্ষেত্রে কি হচ্ছে, all the objects moving in a straight line, so all the points of rigid body moving in a straight line, তখন তাকে রেক্টিলিনিয়ার বলে। তারা একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম করছে, বুঝতেই পারছিস যে এখানটায় যদি আমি ছবিটা দেখাই, এই যে এসি আর এসি এটা একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম করছে। আই এম টকিং অ্যাবাউট দিস এসি আর এই যে এই দেখাটা রেক্ট্যাঙ্গেল ফর্ম করছে। এটা রোটেশন হয়ে গেলে রেক্ট্যাঙ্গেল ফর্ম করতো না। সো দিস ইজ আ রেক্টিলিনিয়ার মোশন, whereas আমি আর তাই ছবিটা আঁকলাম না রেক্টিলিনিয়ার মোশনে, বাট কার্ভিলিনিয়ারে আঁকছি। whereas a curvilinear motion is points, all the points of rigid body moving in a curved line। তার মানে কি, এই একটা অবজেক্ট, এই অবজেক্টটাকে এইভাবে মুভ করানো হচ্ছে, এইভাবে এই অবজেক্টটা এখানে এসছে মুভ করার পর, তো ট্রান্সলেশনই হয়েছে। তাহলে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটাও এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, তার মানে বি পয়েন্টটাও এইভাবেই মুভ করেছে। আবার মাঝখানে কোথাও ধর এখানটায় ছিল, তাহলে এটা বি পয়েন্ট, এটা এ পয়েন্ট। গট ইট? এবং এই যে কার্ভড পাথ, এই কার্ভড পাথের লেন্থ কিন্তু কনস্ট্যান্ট। সো লেন্থ অফ দ্য কার্ভড পাথ, কেন কার্ভড পাথের লেন্থ হয়, লেন্থ অফ দ্য কার্ভড পাথ constant. Okay, length of the curved path is constant. So here if I am writing it, this is L1 and L2 will be equal, so এটাকে আমি L2 নাম দিচ্ছি। এই কার্ভ পাথটা আর L1 কার্ভ পাথটা দুটোর কিন্তু লেন্থ সমান হবে। খালি এবার কি করলো, স্ট্রেট লাইনে মুভ না করে ওরা একটা কার্ভড লাইনে মুভ করলো, বাট ইট ইজ অলসো আ ট্রান্সলেশন মোশন। বোঝা গেল? সো এই হচ্ছে আমাদের ট্রান্সলেশন মোশন। তোমরা একটু এক্সাম্পল পড়ে নেবে এবং ডেফিনেশন গুলো দেখে একবার বই থেকে রিডিং দিয়ে নিও। সো ট্রান্সলেশন মোশনে রেক্টিলিনিয়ার হয়ে গেল, কার্ভড হয়ে গেল। নাও উই উইল স্টার্ট রোটেশনাল মোশন। এইবার তোরাই বল রোটেশনাল মোশন মানে কি বোঝা যাচ্ছে। আর যখন আমি বলবো না পিওর ট্রান্সলেশন মোশন, পিওর রোটেশনাল মোশন, তার মানে ডিউরিং দ্য মোশন, ট্রান্সলেশন মোশন কোনো রোটেশন হচ্ছে না, এবং রোটেশনাল, পিওর রোটেশনাল মোশনে ডিউরিং দ্য মোশন দ্য অবজেক্ট ইজ ফিক্সড at some point। তো রোটেশনাল মোশনে কি হবে, রোটেশনাল মোশনে ধরে নেওয়া হচ্ছে আমাদের একটা একটা কোনো একটা অবজেক্ট, তার প্রত্যেকটা পয়েন্ট মুভ হবে এক্সেপ্ট ওয়ান পয়েন্ট which is known as the pivot point। Okay? This is fixed point ধরে নে, and this is known as pivot। ওকে, তো এইটার রেসপেক্টে এটাকে আমি এরকম ধরে ঘোরাচ্ছি, মানে কিছুই না, এই বটল ছিল, বটলটাকে ধরে এইভাবে ঘোরাচ্ছি ধর, বা এইভাবে ঘোরাচ্ছি। সো কোনো একটা এক্সাক্ট লোকেশনের রেসপেক্টে বা ফিক্সড পয়েন্টের রেসপেক্টে বা ফিক্সড লাইনের রেসপেক্টে, যেমন আর্থ রোটেশন করে তো নিজের অ্যাক্সিসের চারদিকে, অ্যাক্সিস তার মানে একটা ফিক্সড লাইনের রেসপেক্টে ঘুরছে, কোনো ফিক্সড পয়েন্ট না, ফিক্সড লাইন। তো ওইটাই আর কি, কোনো ফিক্সড পয়েন্ট বা ফিক্সড লাইন তার রেসপেক্টে যদি ঘোরে, তাহলে সেটাকে বলা হয় রোটেশনাল মোশন। কিরকম, এখানে আমি ড্র করি সেম জিনিস, আর এটাকে একবার ওই আগেরটা ল্যাসো কাট করে নিই একটা।
এইবার দেখ ব্যাপারটা, এই তো ধরলাম, ধরে নিয়ে এটাকে এই যে এইভাবে ঘোরালে হবে না, এটাকে ঘুরিয়ে দিচ্ছি, ওকে। বাট পিভট পয়েন্ট দুটো সেম জায়গায় থাকতে হবে। সুতরাং আমি এখানে কোনো একটা পয়েন্ট ধরে নিচ্ছি এ পয়েন্ট, এটা কোনো একটা পয়েন্ট বি পয়েন্ট। সো এ পয়েন্ট বি পয়েন্ট, এবং এখানে গিয়ে দাঁড়ালো সেটা কি, এইখানে একটা এ পয়েন্ট হলো, এটা হচ্ছে বি পয়েন্ট। তার মানে অল এ পয়েন্ট আর বি পয়েন্ট আর মুভিং অ্যাজ সেম। বাট এই ক্ষেত্রে আগেরটার ক্ষেত্রে কি ছিল, আগেরটার ক্ষেত্রে সেম লেন্থ বা সেম ডিস্টেন্স কভার করেছিল, এখানেও একটা সেম ডিস্টেন্স কভার করবে, but displacement হবে, that is angular displacement. So the angular displacement of each point of an object with respect to the pivot point will be same for a rotational motion. So angular বা angular displacement of every point with respect to fixed point will be same. ব্যাপারটা কি বোঝায়, একটু জুম করে ছবিটা আঁকি, তাহলে ক্লিয়ার বোঝা যাবে। এটা যদি জুম করে আঁকা হয়, তার মানে কি, এ থেকে এ অবধি একটা লাইন টানি, ড্র করি, এই পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে এ পয়েন্ট, বা এইভাবে দাঁড়া, ছবিটাতে একটু গন্ডগোল হয়েছে, জাস্ট আ সেকেন্ড। ধরে নে পিভট পয়েন্টটাকে এরকম কোন একটা লোকেশন দিচ্ছি, হ্যাঁ, ছবিটা একটা সুবিধা হবে। এই দেখ, এ পয়েন্ট, এই যে এটা কি বি পয়েন্ট, দুজনেরই কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, এদিক থেকে এইদিকে থিটা ডিসপ্লেসমেন্ট হয়েছে। সো রোটেশনের ক্ষেত্রে কিন্তু একটা ডিসপ্লেসমেন্ট সেম থাকবে, অ্যান্ড দ্যাট ইজ নোন অ্যাজ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। যদি টাইমের রেসপেক্টে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ঠিক থাকে, তাহলে আমি বলতে হবে যে প্রত্যেকটা পয়েন্টের অ্যাঙ্গুলার ভেলোসিটিটা সেম, বা অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে ওমেগাটা সেম থাকবে। ফ্যানের ব্লেড, এবার ফ্যানের ব্লেড কি হচ্ছে, রোটেশন হচ্ছে, ফ্যানের ব্লেড, এই ফ্যানের ব্লেডের দূরের এই অংশটা, ও তো এতটা বড় সার্কেল কভার করছে, হোয়ার অ্যাজ একদম ফ্যানের ব্লেডের সামনেরটা এটা এইটুকু সার্কেল একটা কভার করছে। বাট ফর বোথ কেস ইউ সি দ্য অ্যাঙ্গেল, দ্য অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ইজ সেম, তাই তো। এবং ফ্যানের ব্লেডের ক্ষেত্রে কিও সেম হচ্ছে, অ্যাঙ্গুলার মোমেন্টামও সেম হচ্ছে, এবং কনস্ট্যান্ট থাকছে। যখন আমি কোনো একটা পার্টিকুলার রেগুলেটরে পাঁচ দিয়ে রেখেছি ধর, তখন অ্যাঙ্গুলার ভেলোসিটিও সেম থাকছে। কার অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম থাকছে, একটা ফ্যানের ব্লেডের প্রত্যেকটা পয়েন্টের অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম হবে। তার মানে এইখানে যদি এ পয়েন্ট বি সি ডি এ টু জেড, জেড পয়েন্টের অ্যাঙ্গুলার ভেলোসিটি যা, এ পয়েন্টের অ্যাঙ্গুলার ভেলোসিটিও তাই। কেননা angle swept by the joining line from pivot point and to that particular point is same. তার মানে উইথ রেসপেক্ট টু টাইম, মানে এক সেকেন্ডে 90 ডিগ্রি ঘুরছে, তার বেশি না, এবং সেটা সবাই না, সব কটা পয়েন্ট 90 ডিগ্রি ঘুরছে, দেন অনলি ইট ইজ নোন অ্যাজ রোটেশনাল মোশন। ওকে, তো রোটেশনাল মোশনের আমি একটা ডেফিনেশন দিয়ে দিচ্ছি, আর তোমাদের কারো কোনো অসুবিধা থাকলে এই ব্যাপার টপিকটার উপর একটু বলো, হ্যাঁ, বুঝতে পারলে কিনা, বা কোনো কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা। তেরি, ইউটিউব কমেন্ট গুলো কেন বন্ধ হয়ে যায় মাঝে মাঝে, আমি বুঝতে পারি না। কমেন্ট বন্ধ হয় বলতে, দেখ এই যে দেখা যাচ্ছে না, আবার দেখা যাচ্ছে না, ফাঁকা হয়ে যায় বারবার করে, বারবার করে কি আর হোয়াটসঅ্যাপে ঢুকে খোলা যায়? এই দেখ, এতক্ষণ পর দেখলাম সপ্তম মন্ডল, গুড মর্নিং, গুড মর্নিং। হ্যাঁ, বডি সাউন্ড লো আসছে, জানি না কেন রে।
সাউন্ড কি লো আসছে এখনো? না, সাউন্ড মোটেও লো আসছে, তুমি ফোনের ভলিউমটা বাড়া। আমার ফোনে তো ঠিকঠাকই আসছে। ঠিক আছে। সো হোয়াট ইজ রোটেশনাল মোশন, তোরা নিজেরা ট্রাই কর, যারা মানে ক্লাসটা করছিস, নিজেরা লেখ দেখি, আর বাকিদের জন্য আমি লিখছি। ওকে। এটা কি হয়ে গেল রে? ওকে। সো ডেফিনেশন: motion of a body in which all of its part all of its parts all of its parts move in a circular motion with a common common বা same angular velocity